কিনুন না কিনুন ভিডিও করা চলবে না। জিনিসের দামটা কত কম। বাচ্চাদের নাকি কেন বেলা করে খুলছে কেন? গরম বলে নাকি? এগুলো কি পাঙস মাছ নাকি গো? কি মাছ এগুলো? চললাম আমি ঘুরতে। চলে যা ভোসডিকে। শতাব্দী প্রাচীন এই ওবেরয় গ্র্যান্ড, সাবেক দ্য গ্র্যান্ড হোটেল, আর এর চেয়েও বেশি পুরনো এই ধর্মতলা জায়গাটি। আজকে এই জায়গাটি এবং এর পাশের নিউ মার্কেটকে নিয়ে ব্লগ করব। ধর্মতলা মেট্রোয় নেমে নিউ মার্কেট কিভাবে যাবে এবং ওখানে কি কি পাবে সমস্ত কিছু এই ব্লগে বলে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ। চলে এসেছি আজকে নিউ মার্কেটে। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো নিউ মার্কেটে চলে এসেছি। কিছু মার্কেটিং করব, মার্কেটিং মানে ওই জামা কাপড় প্যান্ট জামা নয়, জেলা কোটার মার্কেটিং আছে। মানে সংসার চালাতে গেলে, আমাদের কিচেন চালাতে গেলে যেসব জিনিসপত্র লাগে সেরকম মার্কেটিং করব। তা কীভাবে এলাম তোমরা দেখলে, প্রথমে দমদম স্টেশন থেকে মেট্রো ধরে সোজা এলাম ধর্মতলা থেকে ওই পিয়ারলেস ইন আর গ্র্যান্ড হোটেলের মধ্যেখান থেকে সোজা এসে আপনার তোমার ওই কর্পোরেশন হাউসের পেছন দিয়ে সোজা চলে এসেছি এইখানে। এবার হক মার্কেটের পেছনে মেন এইসব জিনিসপত্রগুলো পাওয়া যায়। সত্যি কথা বলতে ভাই, এখানে আমি শুনেছি নাকি জিনিসপত্রের দাম খুব কম। তা আজকে দেখবো, যদি জিনিসপত্রের দাম কম না হয় তাহলে প্রত্যেক কটাকে এক্সপোজ করবো যদি কোনো রকম গণ্ডগোল দেখি। তা এবার এক্সপোজ করবো তথা একসাথে এক্সপ্লোরও করবো। তা চলো ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ড, প্রথমেই আমি নিয়ে নিলাম খোসা ছাড়ানো রসুন। দাম মাত্র 80 টাকা কিলো। 1 কিলো নিয়ে নিলাম, কেন সংসারেতে এই জিনিস আমাদের সবচেয়ে বেশি দরকার পড়ে। এরপর নেবো একটু চিকেন উইং, দাম 200 টাকা কিলো। হ্যাঁ, কেন অসুবিধা আছে নাকি? এই লেগ বোনলেসগুলো কত করে? এই লেগগুলো কত? এগুলো কি মাথা নাকি? এগুলো লোকে কেনে এগুলো লোকে খায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেড ইয়েলো ক্যাপসিকাম বা বেল পেপার। বন্ধু, এই রেড ইয়েলো ক্যাপসিকাম কী দাম আছে? আর গ্রিন ক্যাপসিকাম 50 টাকা কিলো, আর গ্রিন ক্যাপসিকামের দাম 40 টাকা কিলো। তোমরা যারা মার্কেটিং করো, বাজার দোকান করো, তারা অবশ্যই জানো জিনিসের দামটা কত কম। তাই সত্যি মনে হচ্ছে এখানে জিনিসের দাম কম। আর একটু ঘুরবো, ঘুরে তারপরেতে বলছি কি। তা বন্ধুরা, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি গ্রসারি ডিপার্টমেন্ট। মানে এখানে তেল, মশলা, ডাল, চাল, পাউরুটি, বাটার এই সমস্ত পাওয়া যায়। তো এখানেও একটুখানি জিনিসপত্রের দাম জিজ্ঞেস করবো। এখানেতে এই জিনিসটির প্রতি আমার চোখ আটকে গেল, কেন আমার ছেলে পিজা খেতে খুবই ভালোবাসে, তো এটা নিতে হবে। এই পিজা ব্রেড বা পিঠা ব্রেড যা আছে এটার দাম হচ্ছে 55 রুপিস, 4 পিস আছে। তোমরা যদি একটু পিজা সস কিনে বাড়িতে একটু চিকেন ভেজিটেবল দিয়ে যদি একটু বানাতে চাও বানাতে পারো, যদি ওটিজি বা মাইক্রোওয়েভ ওভেন থাকে। দাম ঠিকই আছে, বেশি কিছু না। তারপরে পেছনে দেখতে পাচ্ছ নিউ মার্কেটের ফিশ মার্কেট। এখানে একটু ঢুকে দেখবো যে কি মাছ পাওয়া যায় আর কেরাম কী দাম। এখন বাজে হচ্ছে তোমার ওই 10:30। মানে এখন এখানে এরা ভোর 4টে থেকে বিজনেস করে। এখন গেলে কিছু দেখতে পাবো কিনা তাও চলো দেখি। মার্কেটটি প্রায় শেষের দিকে, কেন অনেক ভোরে এরা দোকান খোলে। দেখো কত ভেটকি মাছ, বোম্বে ভেটকি বলা চলে। এগুলো দিয়ে ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, ফিশের বিভিন্ন আইটেম বড় বড় হোটেলে তৈরি হয়। তা দাম যা বললো তা ওর লোকাল মার্কেটের চেয়ে অন্ততপক্ষে কিলো প্রতি 150 থেকে 200 টাকা কম। এগুলো কি পাঙস মাছ নাকি গো? কি মাছ এগুলো? কত টাকা করে কিলো জানি না। আরে তুমি বলো। 400 টাকা কিলো। বাজার বন্ধ হওয়ার সময়ও যা মাছের সম্ভার দেখে চোখ কপালে উঠল। এবার এই মেন বাজারটার মধ্যে ঢুকবো। এখানে চিকেন পাওয়া যাচ্ছে, দাম দেখলাম বেশ কম। 1 কিলো চিকেনের দাম মানে বডি আর লেগ দিয়ে মাত্র 200 টাকা। তা প্রায় 1 কিলো মতো নিয়ে নিলাম। চিকেনটা একবার তোমাদের দেখাই। তারপরে মার্কেটিং তো মোটামুটি হচ্ছে আর কি। পিজা ব্রেড নিলাম, তোমার হচ্ছে গার্লিক, ওই রসুন যে খোসা ছাড়ানো ছিল পিল গার্লিক সেটা নিলাম, উইংস নিলাম, তারপর তোমার চিকেনও নিলাম যেটা তোমরা দেখলে, তারপরে একটু সস নিলাম, পিজা ব্রেড তো নিলামই বললাম। তা চলো এখন দেখা যাচ্ছে আগে আরও ওই দিকটা কী আছে। তারপরে নিউ মার্কেটে এসেছি, আর কেকের দোকান তোমাদের দেখাবো না তা তো হতে পারে না। ওই দিকে কেকের দোকান আছে, তো চলো ঢুকি আর ভেতরে দেখি, এক্সপ্লোর করি কী কী আছে।
বস ওভারঅল এখনো পর্যন্ত যেটা দেখলাম এখানে কিন্তু জিনিসপত্রের দাম একদম জেনুইন দাম, কোনো মানে বেশি কিছু না। তোমরা অবশ্যই আসতে পারো মার্কেটিং করার জন্য, বা যখন কখনো ধর্মতলা আসতে ঘুরতে ঘুরতে অবশ্যই চলে আসতে পারো। জায়গাটা এমনি খারাপ না, জিনিসপত্রের দাম ন্যায্য, প্রত্যেকের ব্যবহারও খুব ভালো, মানে ওভারঅল ঠিক আছে। ফটো নিচ্ছি, অসুবিধা নেই তো? ফটো করছি, অসুবিধা নেই তো? তারপরে নিউ মার্কেটে যে সবচেয়ে বড় কেকের দোকানটা ছিল ওখানে আমি গেছিলাম ভিডিও করতে, ওরা ভিডিও করতে দিল না, বললো যে না ভিডিও করা চলবে না। আমি বললাম আমি কিছু কিনবো নিশ্চয়ই আবার আপনার দোকান থেকে। বলছে কিনুন না কিনুন ভিডিও করা চলবে না, স্টিল ফটো আপনি নিতে পারেন। তা স্টিল ফটোটা নিয়েছিলাম, তোমাদের দেখালাম, তোমরা এটাই দেখে মোটামুটি বুঝে নাও কি আছে না আছে। চলো এগিয়ে চলে যাক। এখন চলে এসেছি হক মার্কেটে, যেখানে কাপড় আর বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিসপত্রের কালেকশান আছে, জামা কাপড়ের, মেনলি ওই মার্কেটের ভেতরে। এসে হক মার্কেট তোমরা গেলেই দেখতে পাবে। তো ওখানে চলে এসেছি, দোকান অনেক বন্ধ, অধিকাংশ দোকানই বন্ধ, মানে দোকানগুলো সবে খুলছে অ্যাকচুয়ালি। মানে এনাদেরও কটা থেকে খোলে আপনাদের দোকান দাদা? আচ্ছা, কেন বেলা করে খুলছে কেন? গরম বলে নাকি? ও আর কটা পর্যন্ত খোলা থাকবে? আচ্ছা, সব মোটামুটি এখন খুলে যাওয়ার কথা, কিন্তু গরমের জন্য সবাই দেরি করে খুলছে, আর 8টা পর্যন্ত খোলা থাকবে। তো তোমরা যদি এখানে মার্কেটিং করতে আসো আসতেই পারো, অনেক রকমের কালেকশন পেয়ে যাবে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব রকম কালেকশন পেয়ে যাবে। ভালো ভালো শাড়ি, লেহেঙ্গা, শেরওয়ানি, চুড়িদার সমস্ত কিছু পেয়ে যাবে। তোমরা যদি ধর্মতলা আসো অবশ্যই এই মার্কেটটা ভিজিট করো। তা ফ্রেন্ড, হক মার্কেটের সামনে রাস্তাটায় বেরিয়ে এলাম। এবার এই দিক দিয়ে সোজা লাইট হাউসের দিকে এগিয়ে যাব। রাস্তার দুপাশে পড়লো অসংখ্য ব্যাগের দোকান, মেয়েদের জন্য অসংখ্য ব্যাগের সম্ভার তো আছেই, সাথে আছে বাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যাগ, ট্রলি ব্যাগ, নানা রকম ব্যাগ। মানে তোমরা যদি ব্যাগ কিনতে চাও এই জায়গাটা অবশ্যই এসো। জুতোরও কিছু দোকান ছিল, ফ্যান্সি টাইপের জুতো শেরওয়ানির সাথে পরার জন্যে। পাশেই পড়লো একটা সিটি মার্ট। এখন চলে এসেছি সিটি মার্টে, দেখি এখানে কি পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমার অফিসে যাওয়ার জন্য কিছু মোজা লাগবে, মোজাগুলো আগের মোজাগুলো সব পুরনো হয়ে গেছে, মানে অবস্থা খুব খারাপ। দেখি মোজা পাই যদি। নিচে তো পেলাম না, এবার দেখি ওপরেতে পাওয়া যায় কি। তো মোজা ফাইনালি পেয়ে গেছি, এই দিদি আমাদেরকে খুব হেল্প করছে। বাচ্চাদের নাকি দিদি খুব হেল্প করছে। তোমরা এই দিদিকে ভালো করে চিনে রাখো, যখন এই সিটি মার্টে আসবে, ধর্মতলা সিটি মার্ট, ধর্মতলা সিটি মার্টে আসবে, এই দিদির সাথে যোগাযোগ করবে। লাইট হাউস। আর দিদি প্রচণ্ড যাকে বলে মানে দারুণ কোঅপারেট করছে, আমাকে খুব হেল্প করছে। তোমার নামটা কি? পূজা সাউ দিদির নাম। হাই বলে দাও। ফাইনালি মোজা পেয়ে গেছি, পূজা সাউজি আমাদেরকে হেল্প করে মোজা পাওয়াতে সাহায্য করেছে। তা এইটা নিয়ে নিচ্ছি। তোমরা মোটামুটি সিটি মার্টটা দেখো, দারুণ ঠান্ডা, একেবারে ভালো লাগে, মানে এক্সিলেন্ট যাকে বলে। রেডি হচ্ছে, পেয়ে গেছি দিদি যেটা খুঁজছিলাম। থ্যাংক ইউ। যেটা খুঁজছিলাম ওটা তো পেয়ে গেছি, আর ফালতু ফালতু সময় নষ্ট করার কোনো ব্যাপার নেই। চলো বাড়ির থেকে আস্তে আস্তে এগোবো। প্রচুর মার্কেটিং হলো, ঘোরাফেরাও হলো। তো এইটার বিল করাতে হবে, যদি বিল না করে বেরোতে যাই মেরে ঠ্যাং ভেঙে দেবে। গেলাম, দাদা এটা একটু বিল করে দাও। হ্যাঁ, বিল করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এবার যাবো বাড়ি। এই তো কি লাগবে নাকি? তোমরা কথা বলতে ব্যস্ত বলে বিল না দেখেই বেরিয়েছিলাম, অ্যারেস্ট করে নিতে হয়েছে। থ্যাংক ইউ। বিল না দেখেই বেরিয়েছিলাম, কি করবো আমি জানি না তো যে কেটে বিল দেখা। ধর্মতলা কিন্তু সেই একই রকম রয়ে গেছে, কোনো পরিবর্তন নেই ফ্রেন্ডস। তো ফ্রেন্ড, বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুরের পরিমাণটাও বাড়ছে। এখন বাজে প্রায় 11:30। তা মোটামুটি মার্কেটিং কমপ্লিট, এবার আস্তে আস্তে বাড়ি থেকে যাবো। তোমরা এই ব্লগে আমি মোটামুটি দেখাতে চাইছিলাম যে নিউ মার্কেটে আশেপাশটা মোটামুটি কীরকম পরিবেশ থাকে। আর তোমরা যদি এখানে জিনিসপত্র কিনতে আসো, বিশেষ করে গ্রসারি শপ, সংসারের জিনিসপত্র, খাওয়া দাওয়া খাঁটানো, তাহলে মানে মোটামুটি কীরকম কী দাম হবে, কোথায় কী পাবে, সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করেছিলাম। তা আশা করি এখনও পর্যন্ত যদি ভিডিওটার সাথে আছো তাহলে ভিডিওটা ভালো লেগেছে, একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছো একটু ফলো করে নাও, ফলো করে দাও বস। 1000-এর খুব কাছে আছি, সাবস্ক্রাইব করে দাও একটু ইউটিউবে, 1000 করে দাও। এত তোমাদেরকে ইনফরমেটিভ ভিডিও দিচ্ছি, এত কিছু দেখাচ্ছি। এর আগে বকখালি ব্লগটা দেখালাম, বকখালি ব্লগটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, ভালো লাগবে।
তা মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যেমন বললাম, চলো দেখা হবে অন্য কোনো